আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এখানে প্রশ্নটা হচ্ছে ৫,০০০ টাকার বার্ষিক ১০% মুনাফায় ৫ বছরে মুনাফা কত হবে? তাহলে এখানে মুনাফা বের করতে বলছে। আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। আমরা জানি আয় সমান সমান PNR। এখানে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন, যা আসল যে ব্যাংকে যে টাকাটা রেখেছিল। আচ্ছা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যা মুনাফা সুদের হার বা মুনাফার হার। আর এখানে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা, যেহেতু 5 বছর এখানে দেওয়া আছে। এখন এই সূত্রটা মনে রাখলেই আমরা এই অঙ্কের সমাধানটা করতে পারবো। তাহলে পি এর মান 5,000 বসালাম, এন এর মান 5 বছর বসালাম, আর এর মান বসালাম। এখানে একটা কথা বলে রাখি যে পার্সেন্টের জন্য আমরা নিচে 100 উপরে 10 লিখতে পারি। যে 10 আছে 10 লিখলাম এখানে, আর এই পার্সেন্টের জন্য 100। যদি এখানে 5 থাকতো তাহলে উপরে 5 লিখতাম। ওকে, এখন এই 2 শূন্য এই 2 শূন্য দিয়ে কাটাকাটি করি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। সেক্ষেত্রে আমার থাকলো 5, এখানে থাকলো 50, এখানে থাকলো 10। এই তিনটা সংখ্যা গুণ করার পর আমার হয়ে গেল 2,500 টাকা। এখন এই সমস্যার সমাধানটা যদি সহজভাবে করি, তাহলে আমার 5,000-এর 10% আগে বের করে নিতে হবে। এটা বের করার সহজ একটা টেকনিক আছে, যা আমি একটা আগের ভিডিওতে দিয়েছিলাম, যে কোনো সংখ্যার কত পার্সেন্ট, 10%, 5%, 3% কীভাবে বের করবেন। তার সহজ টেকনিকটা হলো, এই 10-এর সাথে আমি এই 5,000 গুণ করব। আর এটা গুণ করার একটা সহজ টেকনিক রয়েছে, যেমন 5 10-এ 50, এখানে শূন্য কয়টা আছে? 3টা, বসালাম 3টা। আবার এভাবেও করা যায়, 5 একে 5, আবার এই একটা শূন্য আর এই 3টা শূন্য, বসালাম এই 4টা শূন্য। এখন হয়ে গেল কত? 50,000, তাই না? তো সেক্ষেত্রে আমি ডান দিক থেকে 2টা ডিজিট বাদ দিয়ে একটা দশমিক বসাবো। সেক্ষেত্রে হয়ে গেল আমার কত? 500 টাকা। যেহেতু আমার 5 বছরের সুদ বের করতে বলছে, সেক্ষেত্রে আমি 5 দ্বারা গুণ করলেই আমার কি হয়ে গেল? 2,500 টাকা হয়ে গেল। যে এই ম্যাথগুলো যখন প্রিলি পরীক্ষায় আসবে, তখন এইভাবে করলে সহজে করা যায়। ধন্যবাদ।